এখন দেখেন সেটা হচ্ছে আমাদের আপডেট আমরা করতে পারছি, ঠিক আছে? এখন আমরা কি করব, ডিলিট করব। এখন ডিলিট করার জন্য আমাদের এটা হচ্ছে গিয়ে যাকে বলে, আমরা ভাবে করতেছি। এর জন্য কি করব, আমরা এই সেম প্রসেসে আরেকটা এর ভিতর নিউজ ডিলিট, NEWS, নিউজ ডিলিট নামে আরেকটা কি বানালাম, আরেকটা ফাইল বানালাম। বানানোর পরে এইখান থেকে আমরা সেম প্রসেসে একবারে সেম টু সেম এইটা এরকম করে দেই, DELET, সেম। ঠিক আছে, এখন দেখেন কি হবে আমার জিনিসটা। এই যে আমার ডিলিট নামে আরেকটা চলে আসছে, ঠিক আছে? এখন আমরা কি করব, ওই ডিলিট নামের এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে ডিলিট চলে গেছে, ঠিক আছে, এই আইডি সহ। এখন এই আইডিটা ধরে আমরা কি করব, ডিলিট করে দেব। এখন তাহলে কি করতে হবে, এই সেম প্রসেস। আমার এই নিউজ যে আপডেট পোস্টটা ছিল, আমরা যদি এইটাকেই কপি করি, প্রথমে তো এই পর্যন্ত আমাদের সেম, এই পর্যন্ত সেম, ঠিক না? এখন আমরা একটা ডিলিট কোয়েরি চালাবো। এই পাসওয়ার্ড দেন। কি হলো? এখন তাহলে আমরা ডিলিট কোয়েরি কিভাবে চালাবো আবার? এই যে আমাদের যেখানে যেটা ছিল এইটুকু আমরা কপি করে নিয়ে আসি। এখন এই দেখেন, এই যে হয়ে গেছে, ঠিক আছে। ডিলিট ফ্রম নিউজ পেপার হয় নিউজ পেপার ডট আইডি ইকুয়াল টু আইডি, শেষ, এইটুকুই কাজ। আর দেন আমাদের আর একটা কাজ ছিল, যদি রেজাল্ট হয় তাহলে রেজাল্ট দিবে, না হলে আমাদের ওই পেজে চলে যাবে। তো জিনিসগুলো খুবই সিম্পল, ঠিক আছে? আপনারা টেস্ট করেন না বিধায় জিনিসগুলো জটিল হয়ে যাচ্ছে ডে বাই ডে। এখন আপনারা যদি জিনিসগুলো জটিল করেন, এই ফোল্ডারে ছিল তাই না? এই জ্যাম্পটা কই ছিল? এই যে এইটা আমরা কি করব, এইটা এইটার ভিতরে আমাদের ডাটা কিছু আছে, ঠিক না? আমরা এটা এরকম করে রাখলাম। ওকে, এখন আমরা কি করব, আমাদের ফোল্ডারটা ছিল এটার ভিতর। এখন আমরা চেক করি যে কি হচ্ছে তাহলে। রিফ্রেশ দেই। প্রথমে আমরা এই পলিটিক্সটা আমরা ডিলিট করে দিই। এই দেখেন, আনডিফাইন্ড অ্যারে কি আইডি ডিলিট ডট ডিলিট পিএইচপি, মানে আনডিফাইন্ড অ্যারে কি পাচ্ছে। এই কি হলো, এইখানে কি ড্যাম্প নামে কিছু আছে আরো? সিতে কি জ্যাম্প ছিল আপনার? আচ্ছা, আমরা আবার সিতে দেই। ও বলতেছে যে এই ফোল্ডারটাও নট এমটি। তাহলে আর কই পাবো আমরা?
তো বলে না, প্লিজ সিলেক্টেড ফোল্ডার ইজ নট এমটি। ফ্রি আছে এখনো 54 জিবি, তা তো ঠিকই তো আছে। এই দেখেন আমার এইখানে কি ছিল, এখানে আছে গেট, ঠিক আছে, আমি দিয়েছিলাম কি পোস্ট, যার জন্য আমার ওইটা বলতেছিল। এই যে আমার এখানে একটা ইউরো দিতেছে দেখছেন, এই যে আনডিফাইন্ড অ্যারে কি আইডি, কারণ কি আমার এখানে গেট আকারে গেছে, কিন্তু আমি এখানে ভুলে দিয়েছিলাম পোস্ট। এখন আমি যদি এইটাকে দেই, রিফ্রেশ দেই, দেখেন এই যে ওয়ার্ল্ড চলে গেছে, দেখছেন কয়টা আছে, এখন এই নিচের দিক থেকে ডিলিট করি, 17টা আছে, ডিলিট হয়ে গেছে, কিন্তু এই যে 16টা আছে, ঠিক আছে, এই যে ডিলিট, দেখছেন এটা কিন্তু না, এটা এখন আর ব্যাক আনা যাবে না, তো ডিলিট করে দিয়েছেন। এখন সাধারণত আমরা কি করে থাকি, আমি বলি সাধারণত কি হয়, আপনি যখন একজন সুন্দর ডেভেলপার হবেন, তখন কোনো ডাটা ডিলিট করা হয় না, ঠিক আছে, কোনো ডাটা কখনো ডিলিট করা যাবে না, ঠিক আছে। ডাটা কি করতে হবে, এই যে 15টা করতে হবে, এইখানে কোনো একটা কন্ডিশন দিয়ে ওকে আমি ইনঅ্যাক্টিভ করে রাখবো। যেমন এইখানে আমি দিয়ে দিলাম একটা কলাম রাখলাম, যে ডিলিট কলাম, ডিলিট কলামে সবসময় 0, তার মানে কি হচ্ছে, আমাদের এই যে ডাটাগুলো যখন আসবে লিস্টের ভিতর, ডাটা সবগুলো ওই ডিটেইল যার 0 আছে সেইগুলো আসবে। আর আমরা যখন ডিলিট করবো তখন কি করবো, ওর স্ট্যাটাসটা দিয়ে দেবো ডিলিট, আর ওইখানে কিছু টাইম স্ট্যাম্প বা আবার ডেট লিখে রাখবো, তো অমুক দিন ডিলিট করা হয়েছে। ওই ডাটাগুলো আর কখনো আসবে না ফ্রন্ট এন্ডে, বাট ভিতরে থেকে যাবে যাতে, কারণ ডাটার ভ্যালু তো অনেক, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে কি, আমরা তাহলে কি করছি, ডিলিটও কিন্তু করে ফেললাম, ঠিক আছে, ডিলিট আপডেট ক্রিয়েট, আমরা কিন্তু এই যে মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজ পিএইচপি দিয়ে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ডাটা রিড করতে হয়, ডাটা আপডেট করতে হয়, ডাটা ডিলিট করতে হয়, আমরা কিন্তু এই 4টাই শিখে ফেলছি। সে আপনি কোড দেখে দেখে করেন, সমস্যা নাই, কোড দেখেই রান করান না, তারপরে কোড দেখে রান করাবেন, এরপরে একটা প্রজেক্ট আপনি করবেন, দেখবেন এটা ইজি হয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে জিনিসটা কি হলো, আমরা করে ফেললাম। এখন আপনাদেরকে বলছিলাম আমি করতে, লগ ইন করে আনছেন কেউ, করেন নাই। এখন আমি দেখেন এই যে আমি এখানে একটা ফাইল বানাই, কি নাম, লগ ইন, হ্যাঁ এটা এই ফোল্ডারের ভিতরে হবে, এই অ্যাডমিনের ভিতরে, সমস্যা নাই, এটা এই ফোল্ডারের ভিতরে হবে। এখন এই যে লগ ইন ডট পিএইচপি তে বানালাম, এখন এইখানে আমি কি করব, আমি আবার একটু বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপ লগ ইন ফর্ম, ঠিক আছে। এই খেয়াল করেন স্ক্রিনের দিকে তাকান, এই যে লগ ইন জন্য কি লাগবে, আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে। এখন এইটা আমি কিভাবে আনবো, আমার এইখান থেকে নিউজের যেটা আছে আমি সেটা একটা কপি করি, আমি কিন্তু আপনাদের বেসিক জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, এইভাবে কিন্তু কেউ করে না, মনে রাখবেন। কিন্তু আপনাদের ডিজাইন কিন্তু আরো সুন্দর করতে হবে, ফার ফার সুন্দর। এটা আমাদের সময় কম, যার জন্য আমরা কিন্তু এই যে কি বলে এটাকে, যে যেভাবে শর্টকাটে আপনাদের ডাটা বোঝানো যায়, যে ডাটা কিভাবে আসতেছে সেইগুলোর কাজ করতেছি কিন্তু আমরা।
তো এইখানে কিন্তু আপনাদের কি করতে হবে, আরো সুন্দর করতে হবে ডিজাইন। ঠিক আছে, এখন আমার কি হয়েছে, এখানে আমি যদি login.php তে যাই, এই আমার দিক কত কথা করছেন কে, এই ফাঁকা আসছে ঠিক না। এখন আমি কি করব, এটা কপি করে নিয়ে গিয়ে এখানে বসাই দেবো। কোথায় বসাবো, এটার ভিতর বসাই। এই কন্টেইনার ফ্লুইড লাগবে না, জাস্ট কন্টেইনার থাকলেই হবে। এখন দেখেন আমার এখানে কি আসছে, এই যে লগইন চলে আসছে, ঠিক আছে না। এখন এইখানে আমি দেই লগইন, ও এটা তো ফুল হয়ে গেছে, তো মাঝখানেই আছে। দেখি আর কোনো কিছু আছে কিনা এক্সাম্পলে। এই যে এইটা পাইছি, ঠিক আছে। আমার এরকম হলেই হচ্ছে। আমার এরকম করতে গেলে কি করতে হবে, আমি এরকম একটা ডাউনলোড করছিলাম, মনে আছে একদিন, মনে আছে আপনাদের, এই যে বুটস্ট্র্যাপ কই গেল না, এই যে সাইন ইন। তাহলে কি হবে, আমি এটা এইটাই নিয়ে যাই এখান থেকে, আমার এইটা নিয়ে লাগবে না, আমার জাস্ট এইটুকু, এই বডিটুকু আমি নেব। বডিটুকু আমি কমপ্লিট করলাম। দেন কি করব, এখানে কিছু সিএসএস দিব। সিএসএস আছে ওর একটা, সেটা হচ্ছে এই যে সাইন ইন সিএসএস। এইটাও আমি কি করলাম, এই সিএসএস এর ভিতর ঢুকাই দিলাম। ক্লিয়ার। এখন আমার কি করতে হবে, এখানে ড্যাশবোর্ড, এইখানে সাইন ইনটা কপি করে দিব। দেখেন এখন ওর একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে ডিজাইন চেঞ্জ। এখন এইখানে আমাদের কি ছিল, একটা লোগো ছিল। লোগোটা কি, লোগোটা যেন কোথায় কোথায় ছিল আমাদের, মনে আছে আমরা একটা লোগো ইউজ করছিলাম অ্যাসেটের ভিতর, রাইট, অ্যাসেট, তারপরে ইমেজেস, IMAGS, ইমেজেস, আর হচ্ছে কি লোগো। দেখুন একটা দেই, তাহলে কি হবে, আমার এখানে লোগোটাও চলে আসছে, লোগোটা প্রথম আলোই চলে আসছে। হ্যাঁ, PNG দিলেও না আমাদেরটা আসবে না, ঠিক আছে, আমাদেরটা আসবে। এখন কি হয়েছে দেখেন, আমার এটা মোটামুটি একটা দেখার মতন জিনিস আইছে, ঠিক না। কপি, এখানে রানিং ইয়ার দিয়ে দিই সব। এটা মানে ও সবসময় রানিং ইয়ারটা শো করবে 2025, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এইখানে ক্লিক করলে ও সাইন ইন করার পরে আমাদের কিসে নিয়ে যাবে, নিউজ পেপার নিয়ে যাবে, রাইট। এখন তাহলে সেটা কিভাবে করতে হবে, সেইটা করার জন্য আমাদের একটা টেবিল বানানো হয়েছিল, মনে আছে, এই যে ইউজার্স। এইখানে কি ছিল, যে নাম ছিল, ক্লিয়ার, আর কি ছিল, পাসওয়ার্ড ছিল। এখন আর কি ছিল আমাদের, ইমেইল ছিল, রাইট। এখন আমরা এখানে যখন ইমেইল দিব, ইমেইল আর পাসওয়ার্ডটা দিব 1 2 3, দেন আমাদের অন্য ওই ইসের পেজে নিয়ে যাবে, কোন পেজে, নিউজ পেপার পেজে, রাইট।
এখন এই পর্যন্ত ঠিক আছে, বাটন সাবমিট করব, ফর্ম ঠিক আছে। দেখেন এখন আমাদের নিউজ ক্রিয়েট পেজে যাই। নিউজ ক্রিয়েট পেজে কি ছিল আমাদের ফর্মের উপর, এই যে কিছু অ্যাকশন ছিল আর কি ছিল, মেথড পোস্ট ছিল, মনে আছে? আমরা তাহলে সেটা কি করি, এইখানে সেম জিনিসটাই দিয়ে দেই। এইখানে আমি কি দেব, লগ ইন পোস্ট, এলো জিআইএন, লগ ইন পোস্ট। এই লগ ইন পোস্টটা আমরা এখানে বানাই, লগ ইন পোস্ট, ঠিক আছে। বানানোর পরে এইখানে কি হবে, আমাদের এই সেম জিনিস নিউজ ক্রিয়েট পোস্টের মতো, এই যে সেম জিনিস আমরা আপাতত আগে এই পর্যন্ত এইটুকু সব কপি করে আনি এইখানে। দেখেন আমি আমি কপি করতেছি, যদিও কপি করাটা ঠিক না, মানে আপনাদের হাতে লিখতে হবে, কিন্তু কপি করতেছি এই কারণে যে জিনিসগুলো কিন্তু কনসেপ্ট একই। আমি নিউজ পেপারে লিস্ট ইনসার্টে যা কপি করছি, এইখানে কিন্তু সেম জিনিসই কপি করতেছি, ঠিক আছে। এখন আপনাদেরকে কি করতে হবে, যে ভয় পাওয়ার কিছু নেই। দিন শেষে কি আছে, ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট, এই চারটে কোয়েরি ইউজ হবে। আর কিন্তু কোনো কোয়েরি কোথাও নাই। এরপরে আপনার সুন্দর করে আপনার মতো করে আপনি এইগুলোকে ইউজ করেন। এখন কি আছে, আমাদের এখানে ইনসার্ট করার কিছু নাই। আমাদের এখানে কি আছে, কি কি হবে তাহলে, আমাদের এখানে সিলেক্ট কোয়েরি হবে। লিস্টের ভেতর যেটা যেটা আছে এইটা, এইটাও না আমাদের, আমরা নেব হচ্ছে কোনটা, নিউজ ডিটেলস কই, আপডেট কই, এই আপডেটটা নিব আমরা এখানে। কারণ কি আমাদের এখানে আপডেটে একটা কোয়েরি ছিল, মনে আছে, এই যে এইটা। এখন লগ ইন পোস্টের ভিতর কি করলাম আমরা, তাহলে লগ ইন পোস্টে যাই, এইটা আমরা কোন পর্যন্ত নিয়েছি, এই পর্যন্ত নিয়েছি, এইটুকু থাক। এখন দেখেন আমাদের ওই পেজ থেকে আমরা কি কি দেবো, এইখানে আমাদের কি কি দিতে হবে। এইখানে প্রথমে দেব আইডি, আপাতত আমাদের লাগবে না, আমাদের এখানে কি দেবো, নেম, নেম শুধু ইমেইল, এইখানে যে নাম আছে আমি সেই নামই দেবো, ইমেইল আর পাসওয়ার্ড, ইমেইল আর পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড, ঠিক আছে। আর আদার্স যে থিং আছে সবগুলোই থাক ওর মধ্যে। এখন এই দুটো আমাদের কিভাবে যাচ্ছে, তাহলে এই পেজে যাবে কিসের মাধ্যমে, এই পেজে গিয়ে আমি কিভাবে ধরবো, লগ ইন পোস্টের ভিতর কিভাবে ধরতে পারবো, এই পোস্ট মেথডের আকারে, কারণ আমাদের এখান থেকে কিভাবে যাচ্ছে, পোস্ট মেথড আকারে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এইখানে তাহলে আমি বানাই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, তাহলে এইখানে কি হবে, ইমেইল সমান সমান কি, ইমেইল, ঠিক আছে। আরেকটা আছে এইখানে সেম জিনিস, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কিভাবে দেবো মনে, তাহলে না এর মাঝখানে কিছু দিতে হবে, সেটা আছে আমরা যখন মাল্টিপল করব, আমরা যখন মাল্টিপল করব আমাদের মাল্টিপল কন্ডিশন থাকতে পারে না, যে এইখানে আমরা যখন একটু খেয়াল করেন, আমরা যখন নিউজ পেপারে যাচ্ছিলাম, তখন যখন আমরা আপডেট করার জন্য বা ডিটেইলস পেতে যাচ্ছিলাম, তখন কি করছিলাম, শুধু আইডি দিয়ে সার্চ করতেছিলাম যে আইডি ইকুয়াল টু এত। কিন্তু এখন আমার তো শুধু আইডি দিলে হচ্ছে না, আমার আইডির সাথেও কি আছে, পাসওয়ার্ড আছে, তাহলে আমার কি দুটো হয়ে যাচ্ছে, তাহলে দুটো কিভাবে করতে হয়, আমার এইখানে তো জায়গা আছে একটা, যে হোয়ার, তখন আমাদের কি করতে হবে, অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড, ক্লিয়ার। আমরা যদি এখানে আরো দেই, যে অন্য যদি আরো কোনো একটা দেই, যে পাসওয়ার্ড টু, বা পাসওয়ার্ড টু না, আমরা যদি এইখানে দেই যে আমরা নাম দিয়েও ভেরিফিকেশন করব, যে নাম কি আছে কিনা চেক করো, বা ফোন নাম্বার দিয়ে, ফোন নাম্বার তো ইউনিক হয় সবার, যে ফোন নাম্বারটা দিয়েও খুঁজবো, যে ইমেইল, ফোন, পাসওয়ার্ড, তিনটা দিয়েই আমরা কোয়েরি করব, এটাকে বলে কি, কোয়েরি করা, যে তিনটেই আমরা কোয়েরি করব, তিনটে যদি মেলে তাহলে তার সাথে আমরা ম্যাচ করাবো। কিন্তু আমাদের লাগছে না, তখন আমাদের আবার তখন আমার অ্যান্ড দিতে হতো এখানে, তার মানে আমাদের জিনিসটা কি হচ্ছে, প্রথমটা সবসময় হয়ার, দেন অ্যান্ড। এখন আবার কি হচ্ছে, রাইট, এখন আমাদের আরেকটা আছে এখানে কি, অর, অরের কাজ কি, অরের কাজটা হচ্ছে যে কি, আমার ইমেইল যদি মেলে তাহলেও ডাটা দেবে, যদি পাসওয়ার্ড মেলে তাহলেও ডাটা দেবে, দুটো যে কোনো একটা মিললে হচ্ছে, তখন আমাদের কি দিতে হয়, অর, এখানে অর, অর দিয়ে এইটাকে আমরা র্যাপ করে দেব এইভাবে। মানে কি, এই দুটার ভিতর হায়ার কন্ডিশনের ভিতর যদি ইমেইলও মিলতে পারে, আবার পাসওয়ার্ডও মিলতে পারে, যেটা মিলবে আমাদের, যেটা মিললেই হচ্ছে কেন আমাদের ডাটাটা দেবে। এখন দেখি আমাদের ডাটাটা আসছে কিনা, রাইট।
এখন দেখেন এইখানে আমাদের কি হচ্ছে, আমরা একটা ডাটা পাচ্ছি, এতে কি রো, ঠিক আছে। এখন আমাদের এইখানে আমাদের এই হয়েলটা আর লাগবে না, হয়েলটা আর লাগবে না, আমরা এই রো ইকুয়াল টু এইটা দিই, ঠিক আছে। এখন এইটারই কি, যে আমাদের এইখানে যদি একটা ডাটা পাই তাহলে ও কাজ করবে, আমরা তাহলে দেখি আগে যে ডাটাটা পাচ্ছে কিনা, ঠিক আছে। এক্সিট করে দিই, এক্সিট করা মানে আমার এইটাই আর যাবে না তখন। তাহলে আমাদের এখানে কি হবে, টেবিলের নাম কি হবে, ইউজার্স, ঠিক আছে, টেবিলের নাম হবে ইউজার্স, ফায়ার, এই দুইটা। এখন তাহলে আমরা কি করি, এটা তাহলে টেস্ট করে দেখি। এই অনলাইনের দুইজন বুঝতেছেন, এই দেখেন, দেখছেন এই যে এখানে কি বলছে যে MariaDB সার্ভার ভার্সন রাইট সিনট্যাক্স নিয়ার এট দ্য রেট এন্ড পাসওয়ার্ড এইটা লাইন অন, ঠিক আছে। মানে ও কি করতেছে এখানে, ও আর এটা নিতে পারতেছে না, ঠিক আছে। আমরা যদি এটার ভিতর দেই তাহলে হয়তো বা নিতে পারে, ঠিক আছে। এই দেখেন ডাটা পাইছে, দেখছেন পাইছে ডাটা। এখন আমি যদি এইখানে কি করি, আবার ব্যাকে যাই, এইখানে জিমেইলের জায়গায় এ দেই, তাহলে কি পাবে, এই কি আর কই আসলো, ও আচ্ছা সরি, এটা পাই নাই কেন, ওর ভিতর পাই নাই, না পারেন এর ভিতর ই দেওয়া ছিল, আমি কি করি, এটা এইখানে দিই, এটা এইখানে দিই, তাহলে দেখেন, দেখছেন আনডিফাইন্ড ভেরিয়েবল রো, রো পাওয়ার কারণটা কি, কারণ ও এর ভিতর ডাটাটা পাই নাই, এর জন্য আপডেট আপডেট হয় নাই। ও, বা আমরা এইটাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে, আমরা রেজাল্টটাকে প্রিন্টার করি, প্রিন্টার রেজাল্ট, মনে আছে আমরা রেজাল্ট প্রিন্টার করলে কি পাবো ওর ভিতর, মনে আছে রেজাল্টের ভিতর কি থাকে, মনে নেই। এই দেখেন এখানে কি আছে, এই যে নাম্বার অফ রোজ কয়টা, জিরোটা। এখন আমি যদি আবার যাই এইখানে, এখন নাম্বার অফ রোজ কয়টা, একটা, তার মানে কি আমার ওই ডাটাটা পাইছে, কিন্তু এইবার ভুল ইমেল দিলে জিরো। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে কি, এই যে আমরা যে লগ ইন করলাম, ঠিক না, আমরা যে লগ ইন করলাম, এখন আপনাদের মাথায় কি এইটা কি চিন্তা কি আসে যে আমরা যে ফেসবুকে লগ ইন করি, ও আমাদের লগ ইন একবার লগ ইন করলে আর জীবনও ফেরত দিতে না, ওই লগ ইনে পিসি যতদিন পর্যন্ত আপনি রিসেট না দেন ওই ব্রাউজার এটা সেভ করে রাখে, ঠিক না। বারবার কি প্রতিদিন কেউ লগ ইন করেন ফেসবুকে, লগ ইন করেন না, তাহলে ও কিভাবে কাজ করে, এখানে ডাটা সেভ করে রাখে, কোথায় সেভ করে রাখে, ডাটাবেজে সেভ করে রাখুক ডাটাবেজে, কিন্তু আমাকে দেখছে কিভাবে, আমাকে দেখছে কিভাবে, সেটা আমরা আসি এখন দেখেন। এখন কি হচ্ছে, ফেসবুক হচ্ছে আমার কি ডাটা, ফেসবুকে আমার এরকম কোনো ডাটা নাই বা আছে, এটা কি করে, এইখানে একটা জিনিস আছে দেখেন, আমি যদি এইখানে যাই, এই যে এইটা কোনোদিন নাম দেখছেন, এখানে কি আছে এর ভিতর ঢুকে, এর ভিতর আছে আমাদের কুকি, ঠিক আছে। আপনার এইখানকার দেখেন কত কুকিও সেভ করে রাখছে, এর ভিতর কি করা যায়, আপনার এই যে যে ডাটাগুলা, আমি যে এইখানে যেটা পালাম এখন নাম্বার অফ ফিল্ডের ভিতরে একটা রো পাচ্ছি, রোর ভিতর আমি ডাটা আইডি টাইডি যা অনেক কিছু পাচ্ছি, সেইগুলোর ভিতর কোনো একটা ইউনিক ডাটা ও সেভ করে রাখে, যেগুলো আপনার জন্য ইউনিক, ঠিক আছে। কোনো একটা ডাটা ও সেভ করে রাখতে পারে, ঠিক আছে। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে কি, এইখানটায়, এই যে প্রত্যেকটা ব্রাউজারের অ্যাপ্লিকেশনের ভিতর গিয়ে দেখেন এই যে লোকাল স্টোরেজ দেখছেন, এইখানে ও ডাটা সেভ করে রাখে, দেখেন অলরেডি অনেক ডাটা সেভ করা আছে, এইখান থেকেও নিয়ে ডাটা ব্রাউজারে আমাদেরকে পুট করে দেন, ডাটা আমার এইখানে সেভ করা আছে, তোমার আর লাগবে না নেওয়া। আমি যদি এইটাকে ফেসবুকে যাই, ঠিক আছে, আমি যদি ফেসবুকে যাই দেখেন, দেখছেন ফেসবুক আমার কত ডাটা সেভ করে রাখছে, খেয়াল করছেন, দেখেন কত ডাটা সেভ করে রাখছে,
এর ভিতর থেকে এমনও কোনো ডাটা আছে যেটা নিয়ে যে যদি কপি করে আপনার ব্রাউজারের এখানে দেন তা ফেসবুকে লগ ইন করা যাবে, ঠিক আছে, পাসওয়ার্ড ছাড়াই। হ্যাঁ, এইখানে কোনো একটা ডাটা আছে, এখানে তো অনেক ডাটা, কোনটা আমি এক্সাক্ট জানি না, ঠিক আছে। ইভেন এইটা ছাড়া অনেক ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটে এখানে ডাটাটা থাকে, ঠিক আছে। এখন কি হচ্ছে, এই ডাটাটা এই ফেসবুক টুক দিচ্ছে, কিন্তু আমরা এইখানে সেভ করে রাখবো না, ঠিক আছে। কারণ কি হচ্ছে, আমাদের ডাটাটা একটা ম্যানেজারিয়াল পার্ট। এখন আমরা কি করব, পিএইচপি আমাদের একটা দিতেছে সেশন, ঠিক আছে। পিএইচপি তে একটা আছে কি, সেশন। সে কি করে, আমরা যখন কি করি, এইখান থেকে পাসওয়ার্ড যখন আমি পাবো, ওর ইউজার নেম সবকিছু পাচ্ছি, ঠিক আছে, তখন আমি ওকে ডাটাটা সেশনে দিয়ে দেবো। দেখেন আমি এইখানে যাই, এই যে নিউজ লিস্টে যাই, আমি এখানে প্রিন্ট আর করি, এই যে এইভাবে সেশন, দেখছেন এই যে সেশন আছে, দেখছেন, দেখি সেশনে কি আছে, মানে কিছু আসে আসে কিনা। দেখছেন আনডিফাইন্ড ভেরিয়েবল সেশন, কারণ কি, কারণ আমার সেশন এইখানে নাই, ঠিক আছে। এর জন্য কি করতে হয়, এই যে সেশনটা স্টার্ট করতে হয়, ঠিক আছে। দেখেছেন ফাঁকা অ্যারে, কি ফাঁকা অ্যারে, কারণ কি আমরা এখানে প্রত্যেকটা পেজে আমি যদি সেশন স্টার্ট করে দেই, ঠিক আছে, সেশন যদি আমি স্টার্ট করে দেই তাহলে ও এই সেশনটা অ্যাক্সেস করতে পারে, ক্লিয়ার, রাইট, রাইট। এখন কি হচ্ছে, এই সেশনের ডাটাটা আপনি সমস্ত পেজে অ্যাক্সেস করতে পারবেন আপনার প্রজেক্টের ভিতরে। এখন কি হচ্ছে, আমরা কি করব, যখন এই লগ ইন পোস্টে যাব, তখন কি, ইভেন এই সেশনটা কিন্তু আজীবন না, ও নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে, একে বাড়ানো যায় পরে, ঠিক আছে। এখন কি হচ্ছে, আমরা কি করব, আমরা যখন এইখানে লগ ইন করার পরে ওর পাসওয়ার্ডটা পাবো, ইউজার নেমটা পাবো, আইডিটা পাবো, তখন আমরা কি করব, ওই সেশন স্টার্টের ভিতর গিয়ে আমরা ওই ওর আইডিটা, পাসওয়ার্ড, আইডিটা আর ইমেইলটা, নামটা, এই তিনটা জিনিস সেশন সেট করে দিয়ে আসবো, ঠিক আছে, সেশন সেট করে দিয়ে আসবো। এখন বুঝতে পারছেন আপনারা, এই আপনি তো কোনো কথা বলতেছেন না, হ্যাঁ কিছুই তো কর না, বুঝতেছি কি বুঝতেছি না, বুঝতেছেন, এই এই শাওন, বুঝতেছেন না ঘুম আসতেছে, ঘুম আসতেছে না? এখন এই সেশনটা আমরা এইখান থেকে যখন স্টার্ট করে দিয়ে আসবো, ঠিক আছে, স্টার্ট করে দিয়ে আসার পরে কি হবে, আমি এই নিউজ লিস্ট পেজে গিয়ে এই সেশনটা তখন ধরতে পারবো, ঠিক আছে। নিউজ লিস্ট পেজে গিয়ে সেশনের ভিতর তখন টাকা পাবো, যে ওর আইডি কত, পাসওয়ার্ড, পাসওয়ার্ড লাগবে না, ইমেইল কত, তখন আমি ওকে চেক করবো, যদি তুমি এইখানে এই সেশনের ভিতরে আইডিটা পাও, তাইলে আমার এই পেজ অ্যাক্সেস করতে দেওয়া, যদি না পাও তাহলে ওকে ফোর্সলি লগ ইন পেজে নিয়ে দেওয়া। স্যার, হ্যাঁ বলেন। ক্লাস সেভ দেন, হ্যাঁ, ক্লাসটা সেভ দেন, ওই যে ভিডিও। ও, আপনারা তো হা হু করতেছেন না, আপনারা কি এই ভরসা